যারা হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকে নূরের টুপি পরায় দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে, আল্লাহ আমি তো আলেমা হতে পারি নাই। কিয়ামতের ময়দানে আলেম এবং হাফেজের মাকে নূরের তাজ পরায় দিয়ে টুপি পরায় দিবে, কিন্তু আমি তো আলেমা হতে পারি নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, যাতে আমি আলেমের হাফেজের মা হইতে পারি, বলেন সুবহানাল্লাহ। কেননা কাল হাসরের ময়দানে আলেম হাফেজের মা বাবাকে নূরের টুপি পরাই দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই মা দোয়া করছে, আল্লাহ আমি আলেমা হতে পারলাম, আমাকে একটা সন্তান দান করো, সেই সন্তানকে আমি আলেম বানাবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তখন দোয়া করছে, দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভে একটা ছেলে সন্তান দান করেছে, বলেন সুবহানাল্লাহ। ছেলে যখন হয়েছে, ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, ছেলে হঠাৎ করে ওই মহিলার কপালটা তো খারাপ হয়ে গেল, ওই মায়ের স্বামী দিনে দিনে চলে গেল, ওই ছেলের বাবা চলে গেল। ওই মা সন্তানের জন্য পরের বাড়ি কাজ কাম কইরা টাকা পয়সা উপার্জন করা সন্তানকে যখন সন্তান মাদ্রাসায় পড়া উপযোগী হয়েছে, ওই সময় মাদ্রাসা নিয়ে হেফজখানায় ভর্তি করে দিছে, বলে সুবহানাল্লাহ। ভর্তি করা দিছে, ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে করতে হাফেজ হয়ে বাড়িতে যখন আসছে, বলতেছে মা আমি তো হাফেজ হয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে তুমি তো হাফেজ হয়েছ, আমার মনে তো আশা ছিল আলেম বানানোর জন্য, কিন্তু আমি তো অসুস্থ হয়েছি, আমার মনে হয় তোমাকে আর আলেম বানাইতে পারবো না। পরের বাড়ি কাজ কাম কইরা ওই মা কিছু টাকা জমাইছিলাম, ওই সন্তানকে বলতেছে আমি তোমাকে এই যে টাকা দিলাম, তুমি মাদ্রাসায় পড়বা, তুমি যদি আলেম নাও হইতে পারো, আল্লাহ পাক তোমাকে হাফেজ বানাইছে, তুমি প্রতিদিন আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার জন্য প্রতিদিন এক পারা কোরআন তিলাওয়াত করে আমার জন্য দোয়া করবা, বলে সুবহানাল্লাহ। আর একটা শর্ত, তুমি কি করবা, হালাল ব্যবসা করবা, হারাম ব্যবসা করবা না। ওই সন্তান বলতেছেন মা আমি হাফেজ হয়েছি, যদি আলেম নাও হইতে পারে, আমি তোমার কথা রক্ষা করার চেষ্টা করব, প্রতিদিন আমি এক পারা করে কোরআন পড়ে তোমার জন্য আমি দোয়া করবো, বলে সুবহানাল্লাহ। আর আমি এরকম ভাবে ব্যবসা করবো, হালাল ব্যবসা, আমি তো হারাম ব্যবসা করবো না, বলে সুবহানাল্লাহ। ওই মার কঠিন অসুস্থ হয়ে গেলাম, আস্তে আস্তে কিছুদিন পরে মাও দুনিয়া থেকে চলে গেলাম। ওই সন্তানটা আর আলেম হওয়ার সুযোগ হলো না, ওই সন্তানটা হাফেজ হয়েছে, হাফেজ হয়ে ওই সন্তানটা এরকম ভাবে একটা দোকান করে, ব্যবসা করে, ওই দোকানে বসে বসে প্রতিদিন এক পারা করে কোরআন তিলাওয়াত করে, ওই মায়ের জন্য দোয়া করে, কবরে সব বক্সা দেয়, বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রতিদিন দোকানে বসে বসে এক পারা করে কোরআন তিলাওয়াত করে। আর মাত্র সুখাই রহমাতুল্লাহ আল্লাহর বড় একজন ওলি ছিলেন, উনি একদিন স্বপ্ন যুগে দেখতেছে, গুহার ভিতরে স্বপ্ন দেখতেছে যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এরকম ভাবে জান্নাতের বাগান সে দেখতেছে, বলে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যখন গেলেন, দেখে যে অনেক মানুষ ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যাইতেছে, বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সপ্তাহে একদিন জান্নাতের জন্য বাজার হবে, বলে সুবহানাল্লাহ। ওই হাফেজ ছেলের মা এরকম ভাবে জান্নাতের মধ্যে আছে, ওই মাতা সুখাই রহমাতুল্লাহ যাকে ব্যাগ নিয়ে মানুষ দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতের বাজারে যাইতেছে, বলে সুবহানাল্লাহ।
আবার দেখে কিছুক্ষণ পরে দেখে ওই লোকগুলা অনেকে ব্যাগ ভর্তি করে কি যেন নিয়ে আসতেছে, আর কিছু লোক ব্যাগ খালি নিয়ে আসতেছে। এরকম ভাবে দেখার পরে আরো যখন এগিয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা সুন্দরী মহিলা, এমন সুন্দর, এরকম ভাবে একটা সিংহাসনে বসা আছে। ওই মহিলাটার মাথার মধ্যে নূরের তাজ পরানো, টুপি পরানো, বলে সুবহানাল্লাহ। তখন ওই হাফিজের মা ওখানে বসা, সুকাইব রহমাতুল্লাহ বলেন, এই যে লোক গুলা দেখলাম তারা ব্যাগ ভর্তি করে কি যেন নিয়ে গেল, আবার কেউ এরকম খালি নিয়ে গেল। এরকম ভাবে ওই মহিলা সুন্দর ভাবে করে তাজ পরে বসে আছে। ওই মহিলা বলতেছে, এইগুলি হইল দুনিয়াতে যারা সন্তান রেখে আসছে, যারা তাদের জন্য নেক আমল করে, কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, যখন দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়াগুলি এরকম ভাবে আল্লাহ তাআলা তাদের আমল গুলি এরকম ভাবে জান্নাতে পৌঁছে দেয়, আর সেইগুলি এরা ব্যাগ ভর্তি করে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যারা ব্যাগ খালি করে নিয়ে গেল, তারা তো এরকম ভাবে তাদের সন্তানাদি রেখে আসছে দুনিয়ার উপরে, তারা তো তাদের জন্য নেক আমল করে না, এই জন্য তাদের দোয়া করতে পারে না, তারা সব পাঠাইতে পারে না, এই জন্য তারা অসহায় হইয়া খালি ব্যাগ নিয়ে চলে যায়। সুকাইব রহমাতুল্লাহ বলেন, তাহলে আপনি তো কি সিংহাসনে বসে আছেন, আপনার কি অবস্থা? ওই ব্যক্তি বলতেছে, ওই মহিলা বলতেছে, আমার একটা ছেলে আছে, ছেলের নাম হলো আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ, আমার মনে বড় আশা ছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, আমি নিজে তো আলেমা হতে পারি নাই। দুনিয়াতে আমার একটা সন্তান ছিল, ওই সন্তান রেখে ছোটকালে তার বাবা মারা গেছে, আমি কত কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়াইছি, মাদ্রাসায় ভর্তি করে ওই সন্তানকে আমি হাফেজ বানাইছি। আর সেই হাফেজ সন্তানটা ব্যবসা করে, দোকান করে, দোকানে বসে বসে আমার সন্তান আব্দুল্লাহ আমার জন্য প্রতিদিন এক পারা করে কোরআনুল কারীম তিলাওয়াত করে, আর আমার এই জন্য সব বকশায়া যায়, পাঠায়া যায়। আর আল্লাহ তাআলা এই আমার হাফেজ সন্তানের কারণে আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে টুপি পরা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মাত্র সুকাইব রহমাতুল্লাহ আরে ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন যখন ভেঙে গেছে, তারপরে দিন সকাল বেলা বলতেছে, এই সন্তান আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহ কোথায় দোকান করে আমার দেখতে হবে। ওই সন্তানটা দোকান করে যে বাজারের মধ্যে, মানুষের কাছে বলে বলে জিজ্ঞাসা করতে করতে বাজারে গেছে, যাওয়ার পরে দেখে ওই দোকানে, আরে তারপরে বলতেছে এই দোকানে কি আব্দুল্লাহ নাকি? তখন যখন বলছে আব্দুল্লাহ, দোকান যখন খুলছে, খোলার পরে বলে, আপনি আমার নাম কেমনে জানলেন? আমার নাম আব্দুল্লাহ। বলে, আমি এরকম ভাবে জান্নাতের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, জান্নাত দেখলাম, দেখি মানুষগুলি ব্যাগ ভর্তি করে আনিয়া কি যেন নিতেছে, আর কিছু খালি যাইতেছে, আর দেখি একটা মহিলা নূরের তাজ পরা লোজা সিংহাসনে বসা আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে এত মর্যাদা কেমনে পাইলাম? ওই মা বলতেছে, আমি দুনিয়াতে একটা হাফেজ সন্তান রেখে আসছি, সে প্রতিদিন আমার জন্য এক পারা করে কোরআন শরীফ পড়ে, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাকে নূরের তাজ পরায়া দিয়েছে। ওই সন্তান হাফেজ আব্দুল্লাহ বলে, আমি তো প্রতিদিন এক পারা করে কোরআন তিলাওয়াত করে আমার আম্মার জন্য দোয়া করি, আমি দোকানদারি করি, ব্যবসা করি, হালাল ব্যবসা করি, আর প্রতিদিন এক পারা করে কোরআন তিলাওয়াত করে আমি আমার মায়ের রুহের মাগফিরাতে সওয়াব পৌঁছে দেই, বলে সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে ওই সুকাইব রহমাতুল্লাহ বলতেছে, এই জন্য তোমার মায়ের এত মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলেন, হাফেজ আলেম যারা হবে তাদের মা বাবাকে আসলে ময়দানে নূরের তাজ পরাবে, টুপি পরাবে দিবা।